হ্যালো প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল বিজনেস লেন্সের আরেকটি ভিডিওতে। আজকে আমরা গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আলোচনা করব। ইন্টেরিয়র ডিজাইন, ঠিকাদারি, শূন্য থেকে সফল উদ্যোক্তা হওয়ার মাস্টার ক্লাস। কোনো কিছু মিস করবেন না। ভিডিওটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তাহলে কিন্তু আপনি একজন ইন্টেরিয়র ডিজাইনে কি লাগবে এবং শূন্য থেকে কিভাবে সফল উদ্যোক্তা হবেন বিস্তারিত জানতে পারবেন। তো চলুন শুরু করা যাক। আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন একই মাপের দুটি ফ্ল্যাটের একটি দেখতে সাধারণ লাগে আর অন্যটি দেখলে মনে হয় রাজপ্রাসাদ? পার্থক্যটা কেবল দামি আসবাবপত্রের নয়, পার্থক্যটা হলো সঠিক পরিকল্পনা আর সৃজনশীলতার। আজ আমরা এমন একটি ব্যবসা নিয়ে কথা বলবো যেখানে আর্ট এবং কমার্স একসাথে মিশে আছে। আমরা কথা বলছি ইন্টেরিয়র ডিজাইন ঠিকাদারি নিয়ে। অনেকেই মনে করেন এটা অনেক কঠিন, অনেক বড় পুঁজি লাগে, কিন্তু বিশ্বাস করুন, সঠিক জ্ঞান আর নেটওয়ার্ক থাকলে আপনি নিজের পকেটের টাকা খরচ না করেই অন্যের ঘর সাজিয়ে লাখ টাকা আয় করতে পারেন। আজ আমি এই ভিডিওতে আপনাদের শেখাবো কিভাবে এই নতুন আইডিয়াটি নিয়ে একটি পূর্ণাঙ্গ বিজনেস ক্যারিয়ার দাঁড় করাবেন। একদম শুরু থেকে শেষ পর্যন্ত কোথাও যাবেন না, সাথে থাকবেন। প্রথমেই আমরা জানবো ইন্টেরিয়র ডিজাইন এই বিজনেসটি কেন এখন সেরা একটা বিজনেস আইডিয়া হয়ে দাঁড়িয়েছে। আগে মানুষ শুধু দেয়াল চুনকাম করে ঘরে ঢুকে যেত, কিন্তু এখন মানুষের রুচি বদলেছে। মধ্যবিত্ত থেকে উচ্চবিত্ত পর্যন্ত সবাই চায় তাদের ঘরটি হোক ইউনিক। বাংলাদেশে বা এই সাব কন্টিনেন্টে এখন প্রচুর নতুন অ্যাপার্টমেন্ট হচ্ছে, আর প্রতিটি অ্যাপার্টমেন্টেই আপনার জন্য এক একটি সম্ভাব্য প্রজেক্ট। ইন্টেরিয়র ডিজাইন মূলত দুই ধরনের হয়। এক হচ্ছে আপনি শুধু ড্রয়িং করে দেবেন, আর দুই হচ্ছে আপনি ড্রয়িং থেকে শুরু করে চাবি বুঝিয়ে দেওয়া পর্যন্ত পুরো কাজটা কন্ট্রাক্ট বা ঠিকাদারি নেবেন। আমরা আজকের এই ভিডিওতে ফোকাস করব দ্বিতীয়টিতে, কারণ এখানে আপনি ম্যাটেরিয়াল সাপ্লাই এবং লেবার ম্যানেজমেন্ট থেকেও ভালো একটি প্রফিট মার্জিন বের করতে পারবেন। এটি কোনো থিওরিটিক্যাল কাজ নয়, এটি একটি সার্ভিস ওয়ান স্টপ সলিউশন। কাজ শুরুর প্রথম তিনটি ধাপ সম্পর্কে আমরা জানবো। শুরুতেই লার্নিং, নেটওয়ার্ক এবং পোর্টফোলিও। অনেকেই জিজ্ঞাসা করেন, ভাই আমি তো ডিজাইন শিখিনি, আমি কি পারবো? উত্তর হচ্ছে হ্যাঁ, একজন উদ্যোক্তাকে সব জানতে হয় না, তাকে কাজটা করিয়ে নিতে জানতে হয়। শেখার মানসিকতা থাকতে হবে অবশ্যই। আপনি কাজ শুরু করার আগে অন্তত ১ মাস সময় নিন বিভিন্ন ম্যাটেরিয়াল সম্পর্কে জানতে। যেমন বাজারে কি ধরনের বোর্ড পাওয়া যায়, লেকার পেইন্ট এবং ডেকো পেইন্টের মধ্যে পার্থক্য কি, কোন ধরনের টাইলসের দাম কেমন। এই বেসিক নলেজ না থাকলে আপনি ক্লায়েন্টের সামনে কথা বলতে পারবেন না। মিস্ত্রি ও ভ্যান্ডর নেটওয়ার্ক। আপনার নিজের কোনো ফ্যাক্টরির দরকার নেই। আপনার এলাকায় যারা ভালো কাঠমিস্ত্রি, রঙিন মিস্ত্রি বা ইলেকট্রিশিয়ান আছে তাদের সাথে আপনি কথা বলুন। তাদের বলুন আপনি কাজ এনে দেবেন আর তারা কাজ করে দেবে। একেই বলে স্মার্ট ঠিকাদারি। ডামি পোর্টফোলিও। আপনার যদি আগে কোনো কাজ না থাকে তবে নিজের ঘরটাকে মডেল হিসেবে সাজিয়ে নিন, অথবা ইন্টারনেট থেকে দারুণ সব ডিজাইন সংগ্রহ করে একটি ক্যাটালগ তৈরি করুন। ক্লায়েন্টকে বলতে পারেন, আমি আপনার ঘরটা এই কনসেপ্টে সাজিয়ে দেব। প্রজেক্ট ম্যানেজমেন্ট এবং এক্সিকিউশন নিয়ে এবার আমরা একটু ধারণা নেব। ধরুন আপনি একটি কাজ পেলেন, এখন কাজটা কিভাবে করবেন এই অংশটা খুব মনোযোগ দিয়ে শুনুন, কারণ এখানেই টাকাটা তৈরি হয়। প্রথম ধাপ লেআউট এবং ভিশন। ক্লায়েন্টের সাথে বসে তার সাথে বাজেট বুঝুন। কেউ হয়তো ১০ লাখে পুরো ফ্ল্যাট সাজাতে চায়, কেউ হয়তো ৫০ লাখে। বাজেটের উপর ভিত্তি করে ডিজাইন ফাইনাল করে নিন আগে। তারপর প্রয়োজনে একজন ফিন্যান্স ডিজাইনারকে ৩ থেকে ৪,০০০ টাকা দিয়ে একটি 3D ডিজাইন করিয়ে নিন। ২ নম্বর ধাপ কোটেশন বা BOQ। প্রতিটি জিনিসের দামের একটি তালিকা তৈরি করুন। কাঠের দাম কত, স্ক্রু থেকে শুরু করে আঠা, সবকিছু লিস্টে থাকবে এখানে। এর সাথে আপনার সার্ভিস চার্জ হিসেবে 50% থেকে 20% যোগ করুন। এটাই হচ্ছে আপনার লাভ। তৃতীয় ধাপে কাজের সুপারভিশন করবেন। কাজ শুরু হলে আপনার প্রধান কাজ হচ্ছে কাজ তদারকি করা। মিস্ত্রিরা যাতে ম্যাটেরিয়াল নষ্ট না করে এবং ডিজাইন অনুযায়ী কাজ হয়। মনে রাখবেন, মিস্ত্রিরা আপনার পার্টনার, শ্রমিক কিন্তু নয়। তাদের সাথে সুসম্পর্ক আপনার কাজের কোয়ালিটি নিশ্চিত করবে। এবার আমরা জানবো অর্থায়ন এবং আইনগত সুরক্ষা নিয়ে। ঠিকাদারি ব্যবসার সবচেয়ে বড় রিস্ক হচ্ছে টাকা আটকে যাওয়া। এটা এড়ানোর সহজ উপায় হলো স্মার্ট পেমেন্ট শিডিউল।
কখনো নিজের টাকা দিয়ে ম্যাটেরিয়াল কিনবেন না। ক্লায়েন্টের কাছ থেকে আপনি আগে অগ্রিম নিবেন। অগ্রিমটা আপনি কিভাবে নেবেন? অগ্রিমটা নিতে পারেন আপনি এভাবে, এগ্রিমেন্টের সময় 25% মালামাল কেনা এবং মিস্ত্রি বুকিং, কাজ 50% হলে আরও 50%, আর কাজ হ্যান্ড ওভার করার সময় বাকি 25%। তাহলে কিন্তু আপনার উপর চাপটা কমে যাবে এবং টাকাও আর কোথাও আটকে থাকবে না। একটা কথা মনে রাখবেন, ঠিকাদারি ব্যবসা করতে গেলে, ইন্টেরিয়র ডিজাইন করতে গেলে অবশ্যই স্ট্যাম্পে লিখিত চুক্তি করবেন। কাজের সময়সীমা এবং ওয়ারেন্টি সম্পর্কে পরিষ্কার উল্লেখ রাখবেন। এতে আপনার এবং ক্লায়েন্টের উভয়ের সুরক্ষা নিশ্চিত হবে। ইন্টেরিয়র ডিজাইন এবং ঠিকাদারি শুধু একটি ব্যবসা নয়, এটি একটি শিল্প। আপনি যখন কারো অন্ধকার ঘরকে আলোকিত করে দেবেন, আলোয় ভরিয়ে দেবেন, সেই তৃপ্তি টাকার চেয়েও বেশি। আপনি যদি মনে করেন আপনি গোছানো মানুষ এবং আপনার মধ্যে ম্যানেজমেন্টের দক্ষতা আছে, তবে এই আইডিয়াটি শুধুমাত্র আপনার জন্য। আজই আপনার এলাকার ম্যাটেরিয়াল শপগুলো ভিজিট করুন। ইউটিউবে ইন্টেরিয়র ম্যাটেরিয়াল নলেজ লিখে সার্চ দিন, তাহলে বিস্তারিত জানতে পারবেন এবং নিজের স্বপ্ন পূরণের প্রথম ধাপটি সেরে ফেলুন। ভিডিওটি বড় হলেও যদি আপনার কাজে লাগে তবে আমার পরিশ্রম সার্থক। আপনাদের মনে কোনো প্রশ্ন থাকলে সরাসরি কমেন্ট বক্সে জিজ্ঞেস করুন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর এই ভিডিওটির একটি পিডিএফ গাইড চাইলে আমাদের ডেসক্রিপশন বক্সে চেক করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, সুন্দর করে সাজিয়ে তুলুন আপনার চারপাশ। আল্লাহ হাফেজ।